আমার এসব আয়োজন করা। সেই সময় জিয়াজু বলে, এই বেটা, তুমি আবার আমাকে প্রেমের ফেলানোর মতলবে নাই তো? আসলে ওয়াং সাহেবও ইতিমধ্যে তার প্রেমেই পড়ে গিয়েছিল, কিন্তু বলতে পারছিল না। বাট জিয়াজু তাকে বড় ভাইয়ের জন্য ফেলে দেয়, আর তখন ওয়াং আরও কুৎবুদ্ধি আটতে থাকে যে কিভাবে তাকে ইমপ্রেস করা যায়। তাই সে পরের দিন পুরো শহরে তার ভালোবাসার কথা জানিয়ে বিলবোর্ড টানিয়ে দেয়। সকালে জিয়াজু বাসা থেকে বের হয়ে দেখতে পাই সবাই তার পিছু নিয়েছে অটোগ্রাফ আর সেলফি তোলার জন্য। কাহিনী বুঝতে পেরে জিয়াজু কোনো রকম একটি গাড়িতে উঠে পালিয়ে বাঁচে। গাড়িতে আসার সময় সে আবারও সেই গরিবের নেইমারকে দেখতে পায়, যে কিনা গাড়ি দেখলেই তার সামনে গিয়ে অ্যাক্সিডেন্টের ভং ধরে। এবার জিয়াজু বুঝতে পারে ওয়াং সেদিন সত্য কথাই বলেছিল, কিন্তু সে তাকে ভুল বুঝে জেলের ভাত খাইয়ে ছেড়েছে। তাই সে ওয়াং এর কাছে গিয়ে সরি বলে, আর ওয়াং এই খুশিতে জিয়াজুর সবচেয়ে পছন্দের সিঙ্গারকে ডেকে নিয়ে এসে এক প্রাইভেট কনসার্টের আয়োজন করে। এই কনসার্ট জিয়াজুর অনেক পছন্দ হয়, আর সে সারা রাত ধরে উপভোগ করতে থাকে। কিন্তু এত কিছুর পরেও তার বিভিন্ন ইনভেস্টমেন্ট থেকে টাকা বেড়েই চলেছে। তাই এবার সে তার বেস্ট বুদ্ধির চাল দেয় যে সব টাকা হাওয়া করার জন্য। সে পুরো শহরের প্রেস ও মিডিয়াকে ইনভাইট করে এক পাগলাটে ঘোষণা দিয়ে বসে। ওয়াং বলে, আমি নতুন একটি ইন্স্যুরেন্স খুলতে যাচ্ছি, যেখানে সবাইকে ওয়েট লস মানে ওজন কমানোর চ্যালেঞ্জ জানাচ্ছি। যদি কেউ 1 কেজি ওয়েট লস করতে পারে তাহলে আমি তাকে 1000 ইয়েন দেব। তাই এক সপ্তাহের মধ্যে যে যত বেশি ওজন কমাতে পারবে সে তত বেশি ইনকাম করতে পারবে। এই ঘোষণা শোনার পর পুরো শহরের সবাই পাগলের মতন ওজন কমানোর মিশনে নেমে পড়ে। কেউ এখন আর লিফট বা এক্সেলেটর সিঁড়ি ব্যবহার করে না, সবাই হেঁটে দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে। অফিসের কাজ করার সময়ও সবাই ব্যস্ত থাকে ওজন কমানোর জন্য। এমনকি ট্রাফিক পুলিশও নেচে নেচে তার কাজ করতে থাকে। সবার এমন প্রাণপণ ওয়ার্কআউটের কারণে মানুষ দ্রুতই তার ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয়, আর ওয়াং এরও টাকা দ্রুতই শেষ হতে থাকে। যাক, অবশেষে টাকা খরচ করে একটা মক্ষম উপায় পেয়ে যায় ওয়াং।